আমাদের অধিকারের ঐক্যবদ্ধ, আমরা আমাদের অধিকারে আজকে রাজপথ দাঁড়িয়েছি, আমরা আমাদের অধিকার নিয়েই করে ফিরব। এটাই হচ্ছে আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে প্রতিবন্ধী শিক্ষকরা দীর্ঘ কয়েকদিন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সেই 3টি দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন না করবে তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীদের যেই আন্দোলনের যে প্রধান নেতা রাজ তিনি কথা বলছেন। এখানে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, 7 কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করবেন তাদের পক্ষে, এমনটি এখান থেকে এই প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা প্রত্যাশা করছেন এবং তারা আরও যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। বেরিয়ে এসেও এখনো আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে ন্যায্য 3টি দাবি সেই 3টি দাবি নিয়ে এবার নিয়ে 23 বার তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত চিঠি দেওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত আসেননি, যার কারণে সর্বশেষ 23 বারের মতন অবস্থান করেছেন এবং এই অবস্থান থেকে তাদের প্রজ্ঞাপন জারি নিয়ে তারা নিজ নিজ স্থানে ফিরবেন এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। জাতিসংঘের বর্ণনা অনুযায়ী 15% আমরা যদি 10% ধরি তাহলে 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি 80 লক্ষ দীর্ঘ 10 দিন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেই এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করে প্রতিবন্ধী শিক্ষকরা দাবি করে যাচ্ছেন। তাদের দাবির বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিভুক্ত করার দাবি এবং তার পাশাপাশি উপবৃত্তি 3000 টাকা করণের দাবি সহ এবং প্রতিবন্ধী থেরাপি সেন্টার পুনর্বাসন করার দাবিগুলো নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 10 দিন পর্যন্ত অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা বলে এই অটিস্টিক এবং প্রতিবন্ধীগুলো ফ্যাসিস্ট সরকারের তাদের কাছে যারাই 1995 সালে প্রথম নীতিমালা প্রণয়ন করেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে এই বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা দীর্ঘ 10 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন এবার নিয়ে 23 বার তারা রাজপথে অবস্থান করেছেন। সরকার বারবার তাদেরকে আশ্বস্ত করলো এখনো পর্যন্ত সে আশার আলো তারা দেখেননি, যার কারণে তারা এবার প্রজ্ঞাপন জারি নিয়ে তারা তাদের নিজ নিজ স্থানে ফিরবেন এবং তারা যেমনটি এখান থেকে বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসে এখানে অবস্থান করে সচিবালয়ে যৌবন অভিমুখী সব ধরনের বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমনটি এখান থেকে বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে এখান থেকে আরো তারা যেমনটি বলছেন 7 কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবিগুলো বিবেচনা করেই খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন সেই প্রত্যাশা এখান থেকে বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা করছেন এবং তার পাশাপাশি তারা যেমনটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং গতকালকে তারা যৌবন অভিমুখী হয়ে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন, তারপরে তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামী দিন কালকেই তারা একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন এবং বৃহস্পতিবার তারা বুখা মিছিল করবেন এরকম 2টি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।